আজকে আমরা তৈরি করব মুখী কচু দিয়ে মিষ্টি। তো হ্যালো পালপুরি, দিস ইজ আজকে মিশন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফস্টাইল ব্লগ ভিডিও। হ্যাঁ, ঠিকই শুনেছো, মুখী কচু দিয়ে আজকে আমরা মিষ্টি তৈরি করব একেবারে ইউনিক ভাবে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা 3 পিস মুখী কচু নিয়ে নিয়েছি। এখন এটা খুব সুন্দর করে ক্লিন করে গরম পানির ভিতরে সিদ্ধ হতে বসে দিচ্ছি। এ পর্যায়ে পানির ভিতরে অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটা সিদ্ধ করতে বসে দিলাম। এখন আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে ছোট কাপের 1 কাপ চিনি আর একটা বড় সাইজের এলাচ। ব্যাস এই 3-4টা উপকরণে কিন্তু আমাদের মিষ্টিটা রেডি হয়ে যাবে, খুব বেশি একটা লাগবে না। কচুটা আমরা 90% মতো সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ঠান্ডা পানির ভিতরে রেখে খুব সুন্দর করে ওটার ছাল ছাড়িয়ে নিচ্ছি। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নতুন ঝাঁটার কাঠি বা টুথপিক আমার কাছে নাই, এজন্য ঝাঁটার কাঠি ইউজ করেছি। কাঠি দিয়ে একটু গাটা ছিদ্র করে নিচ্ছি যাতে মিষ্টির শিরাটা সম্পূর্ণ ভিতরে চলে যায়। এখন মিষ্টির শিরাটা তৈরি করব। পাতিলের ভিতরে 1 কাপ চিনি দিলাম, কিছুটা পানি দিলাম, দিয়ে খুব সুন্দর করে এখন জাল করতে হবে। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটা বড় সাইজের এলাচ সেন্টের জন্য। এখন খুব সুন্দর করে না শিরাটা আস্তে আস্তে জাল করে নিতে হবে। শিরাটা আমরা খুবই নরমাল রাখতেছি। এই পর্যায়ে এখন আমরা কচুর মুখীগুলো ওর ভিতরে দিয়ে খুব সুন্দর করে জাল করতে হবে। মিডিয়াম আছে বেশ খানিকটা জাল করে নিতে হবে। ওই যে 90% সেদ্ধ করেছি, 10% এর ভিতরে সেদ্ধ হবে এবং ওই কাঠিতে ফুটো করার ফলে মিষ্টির শিরাটা খুব সুন্দর করে ভিতর পর্যন্ত কিন্তু চলে যাবে। আমি জানি এটা আগে কখনো কেউই তৈরি করিনি, আমি আজকে ফার্স্ট এর মতো ট্রাই করলাম। প্রথমে মনে করেছিলাম যে তেমন একটা মজার হবে না, কিন্তু পরে দেখলাম যে না, পুরো কচুটাই না মিষ্টি হয়ে গেছিল। শিরাটা যখন একেবারে লাল হয়ে আসছিল তখন আমি কচুগুলো প্রথমে সুন্দর করে তুলে নিলাম। এখন উপর থেকে আমি রস দিয়ে দিচ্ছি। ভাই দেখো কত সুন্দর হয়েছে, ভীষণ রকমের মজা হয়েছিল খাইতে। তোমরা চাইলে একদিন ট্রাই করতে পারো।